বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে মাধবীলতা সবার সামনে বলে, দেখুন আরণ্যক শুধু অসুস্থ তা নয়, বরং আরণ্যকের জীবনের ঝুঁকি আছে। তাই আমি বলবো আপনারা আরণ্যকের ঠিকঠাক যত্ন নেবেন, ওকে বুঝতে চেষ্টা করবেন আর ওর সঠিক চিকিৎসা করবেন, যাতে করে ও আরও কটা দিন বেশি বাঁচতে পারে। কথাটা শুনেই আরণ্যকের বাবা বলে, বাদশাহ, তোমার কি এমন অসুখ করেছে যেটা সবাই জানে, অথচ বাবা হয়ে আমি জানি না? মাধবীলতা তখন আরণ্যকের বাবাকে বলে, বাবলুদা, এই কথাটা সবাই জানে না। এই কথাটা আরণ্যক কেবলমাত্র রোশনাইকেই বলেছিল, আর রোশনাই আমাকে। গরিমা বলে, আরণ্যক, তোমার কি হয়েছে? তোমার কি অসুখ হয়েছে যে তোমার জীবনের ঝুঁকি আছে? আরণ্যক, তুমি এই কথাটা রোশনাইকে বলতে পারলে আর আমাকে বললে না? আরণ্যক, তুমি আমার সন্তানের বাবা, তাই তোমার কি সমস্যা হয়েছে, তোমার জীবনের ঝুঁকি আছে নাকি কি অসুখ হয়েছে, সেটা জানার অধিকার আমার আছে। আরণ্যক বলে, গরিমা, হ্যাঁ, তোমার গর্ভে যদি আমার সন্তান থাকে তো অবশ্যই আমি তার দায়িত্ব নেব, তোমার দায়িত্বও নেব। তার মানে এই নয় যে তুমি সব ব্যাপারে কথা বলবে। গরিমা, তুমি এখন চুপ করে থাকো। এরপরেই আরণ্যক রোশনাইকে বোঝাতে চেষ্টা করে। আরণ্যক বলে, রোশনাই, প্লিজ তুমি আমার কথা শোনো। রোশনাই, এখন এইসব কথা ছাড়ো, বরং তুমি এইটা বলো, রোশনাই, তুমি আমাকে বিশ্বাস করো তো? রোশনাই বলে, স্যারজি, বিশ্বাস ভরসা এই সব কিছু কি আর আছে? সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। স্যারজি, আপনার অসুস্থতার কথা ভেবেই আমি আপনার জীবনে এসেছিলাম, আপনার সাথে আমার বিয়ের কথা ছিল। অথচ স্যারজি, আজকে জানতে পারছি আপনি অন্য কারোর সন্তানের বাবা। আর এই সত্যি জানার পরেই আমি আর আমাদের সম্পর্ক নিয়ে কিছুই ভাবছি না। আমি এখান থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি, আমি আবারও কাল ফিরে আসব অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে। সুরঙ্গমা বলে, আর এই সব কিছু তোমার কথাতে হবে, তাই তো? রোশনাই বলে, হ্যাঁ, আমার কথাতেই হবে, কারণ আজকের জন্য বিয়ের কোণে আমি জায়গা ছাড়লে তবেই গরিমা দিদি আমার জায়গাতে আসতে পারবে। আমি সরে গেলে তবেই তো গরিমা দিদির সাথে স্যারজির বিয়ে হবে। তাই এই সব কিছু আমার উপরেই নির্ভর করছে। গরিমা বলে, তুমি এখন আমাকে দয়া করবে রোশনাই? রোশনাই বলে, তুমি আমাকে দয়া করো গরিমা দিদি। আরণ্যক বলে, রোশনাই প্লিজ, তুমি আমাকে ভুল বুঝছো। রোশনাই বলে, স্যারজি, ভুল তো বুঝেছি, আর ভুল বুঝেই তো আজ এই অবধি এসেছি। আদিত্য রোশনাইকে কিছু বলতে চায়, রোশনাই আদিত্যকে থামিয়ে দেয়। আরণ্যক রোশনাইকে বলে, ঠিক আছে রোশনাই, তুমি যা বলবে আমি তাই শুনবো, শুধু তুমি একটা কথা বলো, আমাকে কথা দাও তুমি কলকাতা ছেড়ে কোথাও যাবে না। রোশনাই বলে, কেন স্যারজি, কেন আমি কলকাতাতে থাকবো? ও, আপনার আর গরিমা দিদির সন্তানের ডায়াপার চেঞ্জ করানোর জন্য? প্রয়োজন পড়লে আমি সেটাও করব। স্যারজি, আপনি তো এটাই চেয়েছিলেন, তাই না? সবসময় চেয়েছিলেন আমাকে এই বাড়িতে কাজের লোক করে রাখতে। স্যারজি, আপনি আমার মান সম্মান সবটা ধুলোয় মিশিয়ে দিয়েছেন। দেখুন স্যারজি, আপনি অসুস্থ, তাই এই কথাগুলো বলে আমি আর আপনার অসুস্থতাকে বাড়াতে চাই না। আরণ্যকের বাবা বলে, কি সব অসুস্থতার কথা বলছে? তখন থেকে বলেই যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মাধবীলতা বলে, বাবলুদা, আর তো কটা দিন, কাল পরশু তুমি সবটাই জানতে পারবে। রোশনাই বলে, হ্যাঁ, আমি সব কথা সবার সামনে আনবই, আর এটা আমার দায়িত্ব। তবে গরিমা দিদি, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, স্যারজির অসুস্থতার কথা জানার পরে প্লিজ তুমি আবার স্যারজিকে ছেড়ে যেও না। কথাটা শুনে গরিমা অবাক হয়ে যায়, সেই সাথে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আরণ্যকের কি এমন অসুখ হয়েছে যে রোশনাই এমন কথা বলল? আরণ্যক তখন রোশনাইকে বলে, রোশনাই প্লিজ তুমি আমাকে মাফ করো। রোশনাই, এতটুকু বিশ্বাস করো, আমি কখনো তোমার কোনো ক্ষতি চাইনি, বরং আমি সবসময় তোমার ভালো করতে চেয়েছি। রোশনাই বলে, হ্যাঁ স্যারজি, আপনিই তো আমার একমাত্র ভালো চান। আপনার মতন ভালো এই পৃথিবীতে আর কে চাই বলুন? সেই জন্যই তো আমার বিয়ের আগের দিন সঙ্গীতের অনুষ্ঠানে জানতে পারছি আমার হবু স্বামী অন্য কোনো নারীর সন্তানের বাবা হতে চলেছে। কথাটা শুনে আরণ্যক কি আর বলবে, কিছুই বুঝে উঠতে পারছে না। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই, আমার কথাটা শুনতে চেষ্টা করো। রোশনাই, আমি তোমাকে একটা সত্যি বলতে চাই। রোশনাই বলে, আদিত্য প্লিজ, আমি কোনো সত্যি জানতে চাই না। আদিত্য বলে, রোশনাই, কিন্তু এই সত্যিটা তোমাকে জানতেই হবে। হ্যাঁ, আমি মানছি আরণ্যক তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু রোশনাই, আরণ্যক যা কিছু করেছে, রোশনাই বলে, কোনো কিন্তু ফিন্তু নয়। আদিত্য, স্যারজি আমাকে ঠকিয়েছে, আর এটাই একমাত্র সত্যি।
আমি যদি আগেই সব কথা জানতাম তবে জাহ্নবী বলে, তবে তুমি কি করতে রোশনাই? তুমি জানতে না গরিমা আরণ্যক স্বামী স্ত্রী, ওদের মধ্যে এই ধরনের সম্পর্ক হবে, এটাই তো স্বাভাবিক। সব কিছু জেনে শুনেও তো তুমি গরিমার সংসার ভেঙেছ, আরণ্যকের জীবনে এসেছ, আর এখনও আরণ্যকের কাছেই দাঁড়িয়ে আছো, এখন এখান থেকে চলে যাচ্ছ না। রোশনাই বলে, জাহ্নবীদি তুমি তোমাকে অপমান করতে চাও তাই না? তোমার যত অপমান করার তুমি করো, আর তারপরে চুপ করে দাঁড়িয়ে থাকো। জাহ্নবীদি, আমার জীবনে তোমার কোনো গুরুত্ব নেই, তাই তুমি যে কথাগুলো বলো না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। রোশনাইয়ের কথা শুনে জাহ্নবী চুপ হয়ে যায়। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমার যা কথা বলার আমি বলেছি, কাল গরিমা দিদির সাথে আপনার বিয়ে হবে, আর এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। মাধবীলতা ম্যাম, আমি কি আপনার বাড়িতে থাকতে পারি? মাধবীলতা বলে, রোশনাই কেন এই প্রশ্নটা করছো? রোশনাই বলে, তবে চলুন। বড়মা রোশনাইকে বলে, রোশনাই তুমি এই কষ্টটা পাবে বলেই আমি শুরু থেকেই তোমাকে বারণ করেছিলাম, আমি তোমাকে বলেছিলাম এই বিয়েতে রাজি না হতে। রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে বলে, বড়মা আমি তো শুধুমাত্র বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, আর আমি বিশ্বাস ভরসা করে ঠকে গেছি। রোশনাই তখন বড়মাকে বলে, বড়মা আমি তো শুধুমাত্র বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, আর এটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল। আরণ্যক বলে, না রোশনাই। আরণ্যক রোশনাইকে কিছু বলতে চাইলেও রোশনাই আর আরণ্যকের কোনো কথা শুনতে রাজি নয়। রোশনাই ওখান থেকে মাধবীলতাকে নিয়ে চলে যায়। অন্যদিকে আরণ্যক বারবার রোশনাইকে ডাকতে থাকে, কিন্তু রোশনাই আর পিছনে ফিরে তাকায় না। আরণ্যক আদিত্যকে বলে, আদিত্য সব কিছু শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল সব কিছু। আদিত্য বলে, না আরণ্যক, এইভাবে কখনো কোনো কিছু শেষ হয় না, কোনো কিছু শেষ হয়নি। আরণ্যক, তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে, কাল তোমার সাথে আমার দেখা হবে, কথা হবে, আজ আসছি। এই বলে আদিত্য ওখান থেকে বেরিয়ে যায়। গরিমা তার মাকে বলে, মা চলো এখন এখান থেকে আমিও চলে যাব, আমার আর ভালো লাগছে না। আরণ্যকের বাবা বলেন, হ্যাঁ গরিমা তুমি আজ এখান থেকে চলে যাও, কাল তুমি আবারও এই বাড়িতে আসবে, সসম্মানে আসবে, আর এইবার কেউ তোমাকে বলতে পারবে না তোমার সাথে বাদশার বিয়ে হয়নি, কারণ এইবার বাদশার সাথে তোমার বিয়ে সম্পন্ন হলেই তুমি এই বাড়িতে ফিরবে। আরণ্যকের মা বলে, গরিমা ভগবানও হয়তো এটাই চেয়েছিল, আর সেজন্যই বাদশাহ রোশনের বিয়ের আগেই আমরা সব সত্যি জানতে পেরেছি। যদি ওদের বিয়ের পরে এই সত্যিটা জানতে পারতাম তখন তো আমরাও তোমার জন্য কিচ্ছু করতে পারতাম না। নীলাব্জ বলে, দেখুন গরিমার সাথে আরণ্যকের কাল বিয়ে হবে, আর তারপরে যদি আরণ্যক বা গরিমা চায় ডিভোর্স দিতে তো আমার এতে কোনো আপত্তি নেই। আরণ্যকের বাবা বলে, নীলাব্জদা আপনি এসব কি কথা বলছেন? নীলাব্জ বলে, কি কথা বলবো আর, ঠিক কথাই তো বলছি। আরণ্যক গরিমাকে বলে, তো গরিমা সে কথাই রইল, কাল তুমি সেজেগুজে সঠিক সময় চলে এসো, কাল তোমার সাথে আমার বিয়ে। গরিমা বলে, কিন্তু আরণ্যক তোমার কি হয়েছে, কি অসুখ হয়েছে সেটা তো বলবে। বলে, আমার কিচ্ছু হয়নি, আমার কোনো অসুস্থতা নেই, আমি যা বলেছি মিথ্যে বলেছি, কারণ আমি ঠক, প্রতারক, ধোঁকাবাজ। আরণ্যক তার কষ্ট যন্ত্রণা লুকাতে ওখান থেকে চলে যায়। অন্যদিকে উপস্থিত সবাই আরণ্যকের যাওয়ার পথে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।